পারিবারিকভাবে মোহরের পর দাদার সাথে সম্পর্ক ছিন্ন করে পুরনো প্রেমিককে বিয়ে করে বৌদি। এই ঘটনা মেনে নিতে পারেনি দেওর কাচু সরকার। আক্রোশ মেটাতে রবিবার সকালে অস্ত্র নিয়ে বৌদির শ্বশুরবাড়িতে হামলা চালায় সে। বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে জখম প্রতিবেশী এক যুবক। অপরদিকে অভিযুক্ত দেওরকে উত্তম মধ্যম দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এমন নজিরবিহীন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি ব্লকের পারমিকলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন বেলতলির বাজেজমা খাসবাস এলাকায়। গুরুতর জখম যুবকের নাম রহিম হক। তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে জলপাইগুড়ি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হলদিবাড়ি থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অভিযুক্ত দেওর সহ গাড়ির চালক ও সঙ্গে থাকা 4 চাকা গাড়িটি থানায় নিয়ে আসে। জানা গিয়েছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। আমি চাই যে পুলিশ প্রশাসন ভালোভাবে স্টেপ নিক, ভালোভাবে সবাইকে সুরক্ষিত রাখুক। আমরা চাই যে পুলিশ প্রশাসন যাতে এই ঘটনাটাকে সহযোগিতা করে ছাড় না দেয়, ওদের কঠোর থেকে কঠোর শাস্তি দেয়। আজকে হয়তো ওই বাড়ির ছেলেটা বাসে, আমার ভাই আতঙ্কিত হয়ে আছে, মার্ডার হয়ে আছে। আজকে হয়তো ওর কারণে আমার ভাইকে আমরা হারাই ফেলতাম, আমার বাবা মা আমার ভাইকে হারাই ফেলতো, একটা বড় সন্তানকে হারাই ফেলতো। তাহলে আমরা কি নিয়ে বাঁচতাম? আমাদের গরিব সংসারে তো আমার ভাই আমাদের অর্থ উপার্জন করে দেয়। আসছিল ছেলেটা এই কারণে যে মেয়েটার আগে এক জায়গায় মোহর হয়েছে, আমার ভাইস্তার সাথে রিলেশন ওর অনেক দিন থেকেই ছিল। মোহর হওয়াকালীন আমার ভাইস্তা ওকে নিয়ে আসার পর ডিভোর্সও হয়ে গেছে আগের স্বামীর সাথে। ডিভোর্স হওয়ার 3 মাস 10 দিন পরে আমার ভাইস্তার সাথে ও সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আজকে 1.5 মাস হয়ে যাচ্ছে। আজকে এই সকালবেলায় এই ঘটনা করছে আগের ওর এক্স হাজব্যান্ডের ছোটো ভাই। কে আসছিল তার নাম তো আমি জানি না, আর আমি তো আগে ওকে দেখিও নি। আমার নাম রিঙ্কু খাতুন। তো আমি সকালে তো উঠলাম, উঠে বাইরে বের হলাম। তারপর আমার একটা বৌদি এসে বলতেছি কি ওদের বাড়িতে যেন কে আসছে যে দেখে যেত। তারপর আমি ওদের বাড়িতে গেলাম, যে দেখতেছি একটা লোক আসছিলো, কিছু কথা বলছিল না, শুধু চুপ করে দাঁড়িয়ে আছে। তো আমি গেলাম, আমার আবার যে দাদারাকে মারছিল ওই দাদারা গেছিলো, তারপর আরেকটা দাদা গেছিলো, 3 জনে বসে গেছিলাম। তারপর অনেকটা কথা বলার পর বলতেছি লোকটাকে কে তুমি কেন আসছো সেটা কিছু বলতেছে না, শুধু চুপ করে দাঁড়ায় আছে। তো আরও অনেক কিছু বলার পর তাও বলতেছে না। তারপর আমার এই যে দাদাকে আহর করছিল ছোটো ভাই বলতেছে কেন আসছিস, কী কারণে আসছিস আমাকে বল। তো ঘাটটা লাগলো। তারপর ওই পকেটের মধ্যে ছুরি ছিল, ছুরি বাইর করে ওই দাদাকে মারতে গেছিলো। ওই দাদা সরে যেয়ে বড় দাদা আসছিলো, বড় দাদার মাথার মধ্যে লাগছে, তো ঘাড়ের মধ্যে লাগছে, কানের আঙুলটা কেটে দিয়েছে। তারপর তো আমরা সবাই মিলে ধরে তারপর ছেলেটাকে আটক করলাম। তারপর বেঁধে রাখলাম। বেঁধে রাখা আধা ঘন্টা 35 মিনিট পর ওই জায়গায় পুলিশ আসলো, এসে ছেলেটাকে ধরে গেছে। ছেলেটা আসছিলো, তার মধ্যে একটা ড্রাইভার আসছিলো, গাড়ি একটা ছিল সাদা কালারের কার ছিল। সে বেলতলি বাজার বলে। আমার নাম হচ্ছে আব্দুল আজিজ, নাম হচ্ছে রহিম হক। এখন হ্যাঁ জলপাইগুড়িতে মনে হয় আছে। মাথার মধ্যে 5টা সেলাই করছে। পরে বেলাতে এই যে থানা আসি খেলা, এই যে আমি ঘুম থেকে উঠি দেখেছি এই অবস্থা। বড় ছেলের এই হানাহানি করছে, মাথায় লাগাইছে, বাহে লাগাইছে, আঙ্গুল কাটিয়ে দিছে। তখন থাকি তো আমার সেই টেনশনে আমি কিন্তু বলতেই পারি না। ধরে গেল থানা, ধরে গেল জলপাই হসপিটাল। মাথায় লাগছে, বাহায় লাগছে, তারপরে আঙ্গুলের মধ্যে লাগছে, মাথায় এখন হসপিটালে নিয়ে গেছি। এখন ফোনে কথা বলবো সেলাই করছে বলে 5টা। ওই আসামিটাকে হ্যাঁ ওটা কথা ধরছে।